আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, আর তা হচ্ছে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। তো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে ভারত একটি নির্দিষ্ট একটি তথ্য জানালো যে কবে আসলে ট্যুরিস্ট ভিসা খুলবে। এই ব্যাপারটাতে যদি আমরা বলি, তাহলে গত পরশুদিন 9 তারিখে ভারতের যে সেনা প্রধান রয়েছে তিনি উপেন্দ্র দ্বিবেদী তিনি একটি কথা বললেন যে সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে। এটি জানিয়েছেন ভারতের সেনা প্রধান। তাহলে এখন আমরা কি বলতে পারি যে কবে নাগাদ তাহলে ভিসা চালু হতে পারে? এই কথাটি যদি কেউ এখন আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি অবশ্যই বলবো যে ভারতের ট্যুরিস্ট ভিসা যদি খুলে তাহলে অবশ্যই এদেশের সরকারের পরিবর্তন আসতে হবে। এবং সেখানে যেই আসুক, সেখানে যে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট যেটাকে বলা হয় বা নির্বাচিত সরকার যদি আসে, তাহলে অবশ্যই ইন্ডিয়া ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য যেগুলো রয়েছে সেখানে যদি সম্পর্ক ভালো হয় তাহলে তো সবকিছুই আপনার পরিবর্তন হবে এবং ট্যুরিস্ট ভিসা চালু হবে। মেডিকেল ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে। তো এখন দেখেন, তিনি আরো কিছু কথা বলেন এখানে, যে কথাগুলো আসলেই অনেক বেশি সেনসিটিভ। তিনি এই কথাটি জানিয়েছেন যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কটা, একজন তাকে প্রশ্ন করেছে, যে তিনি এই কথাটি বলেছেন যে এখানে সম্পূর্ণ সবকিছু দেয়া রয়েছে। আমি যদি এটি বলি যে সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে বিষয়ে কথা বলেন। আর এখানে পাকিস্তান এবং চীনের সাথে যে পরোক্ষ একটি ইঙ্গিত দিয়েছেন, দ্বিবেদী বলেছেন যে তাদের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। তার এর অর্থ হচ্ছে দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। আর এখানে এই অধিবেশনে বাংলাদেশ সম্পর্কে একজন প্রশ্ন করেন। তো তিনি বলেন যে আসলে আপনি যে বিষয় জানতে চেয়েছেন তা হচ্ছে সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়া প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে দ্বিবেদী বলেন, আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ, এটি মানে পাকিস্তানকে বোঝানো হয়েছে, তাদের আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। আর তিনি এই ব্যাপারটিতে আসলে উদ্বিগ্ন। এবং বাংলাদেশের ইস্যুতে সেনাপ্রধান সর্বশেষ এই কথাটি বলেছেন, বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। আর সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। এবং তার কথা অনুযায়ী এটিও বোঝা গেছে যে তিনি বলেন যে এ বিষয়ে আমি খুব স্পষ্ট। বর্তমান সামরিক বাহিনী, বাংলাদেশের যে সেনাবাহিনীর কথা বলা হয়েছে, দেখেন, সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এড়ানো যায়। দেখেন আসলে তিনি এই কথাটি যে বলেছেন, বাংলাদেশের আসলে সরকার চেঞ্জ হলে তারপরে গিয়ে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হতে পারে। দেখেন আমাদের দেশে এই মুহূর্তে কোনো ধরনের অস্থিতিশীলতা নেই, কোনো ঝামেলা নেই। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তারা যে বিষয়টি বলছে, তাদের সাথে যেহেতু ভালো সম্পর্ক রয়েছে, তারা অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হতো তাহলে তো তারা এই কথাটি বলতে পারতো না। যেহেতু সামরিক বাহিনীর সাথে যে কোনো বাহিনী হতে পারে, তাদের সাথে যেহেতু সম্পর্ক রয়েছে, তাদের সাথে সম্পর্ক ভালো, তাহলে অবশ্যই আমি মনে করি যে ভারতের এই বিষয়টি নিয়ে আসলে একটু পদক্ষেপ নেওয়া উচিত। এবং যেহেতু সামনে ঈদ আসছে, আপনারা জানেন যে অনেক মানুষ, পূজার চেয়েও বেশি মানুষ কিন্তু আপনার ইন্ডিয়াতে যাচ্ছে ঈদের সময়গুলোতে, যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ সেজন্য। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ট্যুরিস্ট ভিসা কবে খুলবে। তো তাদের জন্যই আজকের ভিডিওটি। এছাড়া মেডিকেল ভিসা এখনো খোলা রয়েছে, ডাবল এন্ট্রি ভিসা খোলা রয়েছে। আপনাদের মেডিকেল এবং যারা ইন্ডিয়াতে আগে গিয়েছেন এবং হচ্ছে মেডিকেল ডকুমেন্টস রয়েছে, তারা অবশ্যই ভিসা পাচ্ছে। এবং যেটা আমি কয়েকটা ভিসা করেছি এবং হচ্ছে আমাদের চ্যানেলেও দেওয়া রয়েছে, এছাড়া আমাদের ফেসবুক পেজেও দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে চাইলে চেক করে নিতে পারেন। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।